প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩ এবং ৪ই সেপ্টেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ব্রুনাই সফর করেন। এই সফর চলাকালীন পিএম মোদী ব্রুনাইয়ের সুলতান হাজি হাসান আল বলকিয়ার সাথে সাক্ষাৎ করেন। ২০১৪ সালের নভেম্বরে ২৫তম আসিয়ান শীর্ষ সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী মোদী এবং ব্রুনাই সুলতান প্রথমবারের মতো সাক্ষাৎ করেছিলেন। এই সফর ভারতের জন্য গুরুত্বপূর্ণ, কারণ ব্রুনাই ভারতের অ্যাক্ট ইস্ট পলিসিকে সমর্থন করে। প্রধানমন্ত্রী এবং সুলতান প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ, মহাকাশ প্রযুক্তি এবং স্বাস্থ্যের সহযোগিতার ক্ষেত্রগুলিতে ফোকাস করে দ্বিপাক্ষিক আলোচনায় নিযুক্ত হন। ব্রুনাই থেকে মোদী চীনকে কটাক্ষ করে বলেন যে ভারত উন্নয়ন নীতিকে সমর্থন করে, সম্প্রসারণবাদ নয়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই এই অঞ্চলের কয়েকটি দেশের মধ্যে রয়েছে যাদের সাথে চীনের আঞ্চলিক বিরোধ রয়েছে। যদিও এই দেশগুলি আঞ্চলিক জলের উপর সার্বভৌমত্বের কথা বলে, চীন দক্ষিণ চীন সাগরের সম্পূর্ণ অংশকে নিজেদের বলে দাবি করে। সমুদ্রে আন্তর্জাতিক নেভিগেশন অধিকার এবং অঞ্চলগুলিতে দেশগুলির সার্বভৌমত্বকে বাধাগ্রস্ত করে চীন দক্ষিণ চীন সাগরের পুরোটাই নিজের বলে দাবি করে। জুলাই ২০১৬ ইউএন ক্লজের আরবিট্রাল ট্রাইব্যুনাল রায় দিয়েছিল যে এই অঞ্চলের জলের উপর চীনের কোনো ঐতিহাসিক দাবি নেই, যেভাবে তারা দাবি করে আসছে দক্ষিণ চীন সাগরে তার পদক্ষেপের মাধ্যমে ফিলিপাইনের সার্বভৌম অধিকার লঙ্ঘন করেছে। মোদির ইউএন ক্লজ নিয়ে মন্তব্যগুলি সাধারণত ইন্দো প্যাসিফিক অঞ্চলে এবং বিশেষত দক্ষিণ চীন সাগরের প্রতিদ্বন্দ্বিত জলসীমায় চীনের আধিপত্যবাদী নকশার লক্ষ্য ছিল।